অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছুই দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয় আমরা সবকিছুই দিন হয়, জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই, বাইক দিয়ে নয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরেরও উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে শ্বশুর? কি জান কোনা যে ফের গেল? তুই মুড়ি গিলা খা, মই দেখি আসুন কোনা গেল। এ বাপরে তোলা খাস হ্যাঁ। আমার যে দাদু ছিল, আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটা ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলে পেলে দেখেও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে। এই জন্যই সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দিবার দরকার। আর বিটি তো কোবাই হবে না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও ঢুকাও, জল তো ভালোই ফেরা, টাইমে টাইমে জল ফেরায় না। বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি, কোনো কিছু আশা করিনি, অন্তত মুই আর কি। কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে, কারণ শ্বশুর ভালোবাসি দেয়। শ্বশুর হচ্ছে বাবার মতন, আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গিলা কে দেখবে কদিন? তোমরা ফের কোনা আসে হেন? তা তোমরা কোনা যান? আমরা হাগিবা আসিয়া, এটা পায়খানা। তো ওটাই আর কি, আমরা তো আশা করি আমার যেন বেটি হয়, তখন আমার জামাই আমরা মন খোলাই দিম। আমরা তো লিস্ট করে রাখিয়াই কি কি দিম। আর আমার গ্রামে একটা জমিদার আছে, ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জায়গা জামাই নামে লিখি দিয়াই, কারণ জামাই তো সব, জামাই ছাড়া কিছে। কিন্তু আমরাও তো আশা করিনি, শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি। এই যে এত জোরে যে লাগিল হামাক, আমরা একনাও রাগ করিনি, কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ, তোমার চরণে আমরা সবসময় থাকবার চাই। শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান, তো সবসময় তো থাকবাই হবে না। হয়া হয়া বাড়ি খাবার দিয়া যাও, খাও, আমরা এখন শেয়ার করিব। হ্যাঁ করো করো করো।